যারা বলে ছেলেরা কোনো কাজ পারে না, এই ভিডিওটা তাদের জন্য। দেখেন, ছেলেরা যে কাজটা করবে সেটা আপনারা করতে পারবেন না, এটা আপনারা মাথায় রাখবেন। দেখেন, ছেলেরা যত সুন্দর করে পরিষ্কার করে কাজটা করে সেটা আপনারা করেন না। কত সুন্দর করে পাতিলা মাইজা দেখেন, সুন্দর করে ভাতের চাল দইয়া সুন্দর করে কীভাবে বসাচ্ছে, আপনারা কিন্তু পারবেন না। কথাটা ঠিক বলছি নাকি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। দেখেন, আমরা কত সুন্দর করে সব কিছু পরিষ্কার করি, আপনারা তা কিন্তু করেন না। তা আপনারা কী করেন, অল্পতেই একটু পরিষ্কার করে রাইখে দেন। কিন্তু দেখেন আমরা কত সুন্দর করে পরিষ্কার করে কত সুন্দর করে রান্নাবান্না করি। এই ঘরটার অবস্থা দেখেন কী অবস্থা হয়ে রয়েছে। এই ঘরটা দেখেন এক তুড়িতেই কিছুক্ষণ পরেই দেখবেন এই যে কত সুন্দর। দেখেন পরিবেশটা কত সুন্দর। ছেলেরা আসলে পরিষ্কার, মেয়েরার মতো নয়, মেয়েরাও পরিষ্কার। এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা কথা আজকে আমি বলে দিলাম। দেখেন গ্লাসটা কত সুন্দর করে পরিষ্কার করলাম, মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর দেখাচ্ছে। অবশ্য ভাতের চাল একটু বেশি হয়ে গেছে গা, সমস্যা নাই। দেখছেন কত সুন্দর করে দেখতেছি। দেখেন কীভাবে আমি এই যে দেখেন, পারি না মানে সবই পারি। ছেলেরা পারে না এমন কোনো কাজ নেই, সবই পারি। দেখেন দুধ জাল দিয়ে সব এভরিথিং সব কাজ। দেখেন তালাবাড়ি কত সুন্দর করে, গ্লাসগুলো কত সুন্দর করে ধুইতেছি। আপনারা তো এভাবে পরিষ্কার করতে পারেন না। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। দেখেন পরিষ্কার কাকে বলে। গছতে গছতে মনে করেন যে পাতিলার চামড়া চুমড়া সব উঠালামও, তবু পরিষ্কার লাগবো। অপরিষ্কার আমরা পছন্দ করি না ছেলেরা, ঠিক আছে। দেখেন কত সুন্দর করে পরিষ্কার করতেছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। নিজেরে ভেরি গুড দিতে মন চাই, জন্য আমরা পরিষ্কার কত সুন্দর করে পরিষ্কার করি, দিতে মন চাইবো না? সারাদিন চাকরি করে আইসা বাসায় কাজ করতে মন চায় না, তবুও দেখেন নিজের মন মতো কাজটা করলে অনেক ভালো লাগে। অন্য একজন মানুষে এইভাবে কাজ করবে না, সে এত পরিষ্কার করে কাজ করবে না, ঠিক আছে। নিজের মন মতো একটা কাজ করবেন, দেখবেন যে নিজের মনটা অনেক শান্তিতে থাকবে, ভালো লাগবে। সারাদিন কাজ করতে মন চাইবে, একটা খাবার ভালো করে খাইতে মন চাইবে, তারপরে আপনার ঘুমাইতে মন চাইবে, সব কিছু ঠিকঠাক থাকবে। সবচেয়ে বড় হচ্ছে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটি অংশ আর কি। এটা হচ্ছে আমাদের বড় নিয়ামত। পরিষ্কার থাকলে অবশ্যই ইনশাআল্লাহ রহমতে কোনো রোগ হবে না। এই যে এখন দেখেন বড় বড় রোগ হচ্ছে, বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, কিন্তু এটা আল্লাহর তরফ থেকে আসে। তবুও আমরা যতটুকু সেফটিভাবে থাকতে পারি, এটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। অবশ্যই আমরা সবাই নামাজ পড়ব আর আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা আমাদেরকে বড় বড় রোগ থেকে যাতে হেফাজত করেন, সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্টে আপনার মতামতটা জানিয়ে যাবেন। আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ।